নমস্কার বন্ধুরা, ছুমাস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি বন্ধুরা তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমি তোমাদের সাথে রেসিপি শেয়ার করব মেথি শাক দিয়ে ইলিশ মাছের মাথার ঘন্ট। এবার মাছের মাথাটা আমি আগে থেকে নুন হলুদ মেখে নিয়ে গেছি, আর মেথির শাক ধুয়ে কেটে নেওয়া আছে, কুচি কুচি করে কেটে নিয়েছি। এবার তেল মধ্যে একটুখানি দিলাম তোমার কালো জিরে দিয়ে তারপরে মাছের মাথাটা দিয়ে দেব। একবারে কিন্তু ফোড়নটা দিয়ে নিলাম, বারবার আর দিতে হবে না। আর মাছের মাথাও ভেজে আর তুলতে হবে না, এর মধ্যেই আমি শাক দিয়ে দেব। এবার ভাজা হয়ে গেছে মাছের মাথা, একটু লাল লাল করে ভালো করে ভেজে নিতে হবে। এবার শাক দিয়ে দিলাম, পরিমাণ বুঝে নুন দিলাম, হলুদ দিলাম হাফ চামচ। তোমাদের কাছে কেমন লাগলো এই মেথি শাকের ইলিশ মাছের মাথা দিয়ে ঘন্ট অবশ্যই জানিও। এবার দেখো ঝালের জন্য লঙ্কা দিলাম, কাঁচা লঙ্কা। দেখো কতটা জল বেরিয়েছে, এই জলে কিন্তু মাথাগুলো একদম সফট নরম, ভেতরে পুরো ঢুকে যাবে নুন মশলা। এবার ঢেকে দিলাম একটু। এবার দেখো শাকটা কত সফট হয়ে এসছে, আর মাছের মাথাগুলো নরম হয়ে গেছে। একটু ভেঙে দিলাম। আর টেস্ট আনার জন্য একটুখানি চিনি দিলাম। আর তোমরা যদি সুন্দর সুন্দর রেসিপি পেতে চাও আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। আর যদি ফেসবুক থেকে দেখো পেজটিকে ফলো করো, তাহলে আমি যখনই যা নিত্য নতুন ভিডিও আপলোড করব নোটিফিকেশান তোমাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে। এবার একটুখানি আদা বাটা দিলাম, দারুণ টেস্টি হয় এভাবে করলে ইলিশ মাছের মাথা দিয়ে মেথি শাকের ঘন্ট। তোমরা যদি না করে থাকো একবার হলেও করে দেখতে পারো, ভীষণ সুন্দর একটা রেসিপি। দেখো হয়ে গেছে, কিন্তু শাকের জলটা শুকিয়ে গেছে। এবার নামিয়ে নেব, একটা বাটিতে সার্ভ করে দিচ্ছি। গরম গরম ভাতের সাথে কিন্তু দারুণ লাগবে। আজকে তাহলে আমি এখানেই রাখছি, এরপরের দিন আবার নতুন কোনো রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। টাটা বন্ধুরা।